একটা বিমান, একটা দুর্ঘটনা। মুহূর্তে মাইলস্টোন কলেজ রূপ নিল একটা বিভীষিকায়। যেখানে একটু আগে ছিল ক্লাসের কোলাহল, সেখানেই তৈরি হলো শত শত আত্মচিৎকার। বাংলাদেশ বিমান বাহিনীর F7 মডেলের বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। 12 মিনিট পর ঠিক 1:18 বিমানটি বিধ্বস্ত হয়। বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। এটি স্লো ফ্লাইট ট্রেনিংয়ের অংশ ছিল। এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজের একটা বিমান ওড়ায়। ফ্লাইটের দৈর্ঘ্য হয় সাধারণত 20 থেকে 30 মিনিটের, কিন্তু কে জানতো মাত্র 12 মিনিটে সব কিছু শেষ হয়ে যাবে। তাছাড়া এই ট্রেনিংয়ের আগে পাইলটের মনোবল, দক্ষতা, জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয় বারবার পরীক্ষা করে দেখা হয়। সব কিছু ঠিক থাকলে তখনই তাকে একাই একটি বিমান নিয়ে ওড়ার সুযোগ দেওয়া হয়। তো কি সব কিছুর যোগ্য ছিল? তিনি বিমান নিয়ে কুর্মিনেটল পুরানো এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দেয়াবাড়ি, বড্ডা, হাতিরঝিল ও রামপুরার উপরে উঠতে থাকেন। তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায়। সঙ্গে সঙ্গে তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানালেন যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে ইজিট করার কথা জানালেন। বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ। এটি ইজিট, কিন্তু কোনো এক অজানা কারণে এটি সম্ভব হয়নি। এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। মূলত স্কুলের আবাসিক ভবনের বিমানটি আছড়ে পড়ে। ভবনটির নাম হায়দার হল। হলের পুরো অংশ ধসে গেছে। বিমানের বড় অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল। বিমানটি একটু পরে আছড়ে পড়লে হয়তো আহতদের পরিমাণটা কিছুটা কমতো, কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আছড়ে পড়েছে। বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত। যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল। ক্যান্টিনের পাশে ওই ভবনটি। ওই ভবনের 2টি তালা মিলে মোট 16টি ক্লাসরুম আর 4টি শিক্ষকদের রুম আছে। প্রাথমিকের 1ম থেকে 5ম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। 3য় ও 4র্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তখন ক্লাস চলছিল, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হতো। ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট 7 ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয়। পরে প্রজেক্ট 2 ভবনের সামনে আছড়ে পড়ে। বেলা 1টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। তবে তখন কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল, তারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে, কিছু করার ছিল না। দুর্ঘটনা যা ঘটা তা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে। স্কুল কলেজ এরিয়ায় বাস ট্র্যাকের হর্ন আস্তে করার কথা বলা হয়। সেখানে স্কুল এরিয়ায় পরীক্ষণ বিমান ওড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর পরীক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয়। এর জন্য ফাঁকা মাঠ, নদীর পাড় বা বিস্তীর্ণ কোনো এক জায়গা। কারণ একটাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তের এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া যে বিমানটি নিয়ে তৌকির বের হয়েছিল সেটি বহু বছরের পুরনো বিমান বলে অনেকে দাবি করেছে। এই বিমান এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি উড়ন্ত কফিন নামে পরিচিত। এ ধরনের দুর্ঘটনায় রেস্কিউ অপারেশন চালানোও কঠিন। মাইলস্টোনের এই ঘটনায় ক্রিকেটার, আলেম ওলামা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবখানেই শোকের ছায়া নেমেছে। হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে থাকবে।